রাধে রাধে। গীতার মূল্যায়নে আগের ভিডিও ছিল শ্রীমদ্ ভগবদ্গীতার ৩য় অধ্যায়ের ১১ নম্বর শ্লোকের অনুবাদ সহ তাৎপর্য করে বলেছিলাম। আজ ১১ নম্বর শ্লোকের ব্যাখ্যা সহ পরিশিষ্ট ভাব বলবো। ১১ নম্বর শ্লোক সংস্কৃতে বলা হয়েছে, দেবানো ভাবয় তানেন তে দেবা ভাবয়ন্তুব পরস্পরং ভাবয়ন্তু শ্রেয় পরম বাপসত। এর অনুবাদ হলো, তোমাদের যজ্ঞ অনুষ্ঠানে প্রীত হয়ে দেবতারা তোমাদেরও প্রীতি সাধন করবেন। এইভাবে পারস্পরিক প্রীতিবিধান করার মাধ্যমে তোমরা পরম মঙ্গল লাভ করবে। এই শ্লোকের ব্যাখ্যা হলো, দেবান ভাবয় তানেন, অর্থাৎ এখানে দেব শব্দটি উপলক্ষ মাত্র। এই পদটির দ্বারা মানুষ, দেবতা, ঋষি, পিতৃলোক ইত্যাদি সমস্ত প্রাণীদেরই বুঝতে হবে। কারণ কর্মযোগী উদ্দেশ্যে থাকে কর্তব্য কর্মের দ্বারা সমস্ত প্রাণীকেই সুখী করা। সেই জন্য সকল প্রাণীর উন্নতির জন্য মানুষকে কর্তব্য কর্মরূপ যজ্ঞ পালনের আদেশ দিয়েছেন ভগবান ব্রহ্মা। নিজ কর্তব্য যথাযথ পালন করলে মানুষ সতই কল্যাণ সাধিত হয়। কর্তব্য পালনরূপ কর্মের পূর্ণ অধিকারী হলো মানুষ, কারণ মানুষ স্বাধীনভাবে কর্ম করার অধিকার পেয়েছে। সুতরাং তাদের এই স্বাধীনতার সদ্ব্যবহার করা উচিত। তে দেবা ভাবয় অন্তুব, অর্থাৎ যেমন বৃক্ষ লতাদিতে স্বাভাবিকভাবেই ফুল ফল হয়, কিন্তু গাছে যদি সার এবং জল দেওয়া হয় তাহলে ফুল ও ফলের বৃদ্ধি ও পুষ্টি বিশেষ রূপে দেখা যায়। এইরূপ পূজা আরাধনার দ্বারা দেবতাদের পুষ্টি হয়, ফলে দেবতাদের কর্মগুলি বিশেষভাবে ন্যায়প্রদ হয়। কিন্তু মানুষ যখন নিজ কর্তব্য কর্মের দ্বারা দেবতাগণের পুজো আরাধনা না করে, তখন দেবতাদের পুষ্টিপ্রাপ্তি হয় না। এতে তাদের কর্তব্য পালনের ঘাটতি এসে যায়। তাদের কর্তব্য পালনের ঘাটতি হওয়াতে জগতে বিপ্লব আসে, অর্থাৎ অতিবৃষ্টি, অনাবৃষ্টি ইত্যাদি দেখা দেয়। পরস্পরং ভাবয়ন্ত, এই পদটিতে এই অর্থ প্রকাশ করে না যে যদি অন্যের আমার সেবা করে তবে আমি তার সেবা করব, বরং এই অর্থ প্রকাশ করে যে কেউ আমার সেবা করুক বা নাই করুক, আমার কর্তব্য হলো তাকে সেবা করা। অন্যের কি করে কি করে না, আমাকে সুখ দেয় না দুঃখ দেয়, এসব আমার দেখার দরকার নেই। কারণ অপরের কর্তব্যের খোঁজ যে করে সে নিজ কর্তব্য হতে বিচ্যুত হয়, পরিণামে তার পতন ঘটে। অন্যকে দিয়ে কর্তব্য পালন করানো আমার অধিকার নয়। সকলের হিতার্থে শুধু আমাদের নিজের কর্তব্য পালন করতে হবে, যাতে সবাই সুখী হয়। সেবা করার সময় নিজের বুদ্ধি, সামর্থ্য, সময় এবং বস্তু সামগ্রী পুরোপুরিভাবে অপরের হিতার্থে নিয়োগ করা চাই, অর্থাৎ যৎকিঞ্চিত নিজের জন্য অবশিষ্ট রূপে রাখা উচিত নয়, তাহলেই জড়ত্বের সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন হবে। আমাদের যত সাংসারিক সম্পর্কজনিত ব্যক্তি আছেন, যেমন মা, বাবা, স্ত্রী, পুত্র, ভাই, ভাজ ইত্যাদি, তাদের সকলকেই আমাদের সেবা করা উচিত। নিজের সুখের জন্য এই সম্পর্ক নয়। যার সঙ্গে আমাদের যেরূপ সম্পর্ক সেই অনুযায়ী তাকে সেবা করা, মর্যাদা অনুসারে তাকে সুখী করা আমাদের কর্তব্য। তাদের থেকে কোনো কিছু আশা করা এবং তাদের ওপর নিজের অধিকার ফলানো মস্ত বড় ভুল। আমরা তাদের কাছে ঋণী এবং সেই ঋণ পরিশোধের জন্যই আমাদের এই স্থানে জন্ম হয়েছে। সুতরাং নিঃস্বার্থভাবে আত্মীয়দের সেবা করে আমাদের ঋণ পরিশোধ করা, এটি আমাদের প্রাথমিক অবশ্য কর্তব্য। সেবা সকলেরই করা উচিত, কিন্তু আমাদের উপর যারা নির্ভরশীল তাদের সেবা সর্বপ্রথম করা কর্তব্য। শরীর, ইন্দ্রিয়াদি, মন, বুদ্ধি, পদার্থ ইত্যাদি কিছুই নিজস্ব নয় এবং নিজের জন্য নয়, এটি হলো সিদ্ধান্ত। সুতরাং নিজ নিজ কর্তব্য পালন করলে সতই পরস্পরের উন্নতি হয়। কর্তব্য এবং অধিকার সম্বন্ধীয় মর্মকথা। মানুষ যখন নিজ কর্তব্য পালন দ্বারা অন্যের অধিকার রক্ষা করে, তখনই কর্মযোগের পালন হয়। যেমন মাতা পিতার সেবা করা পুত্রের কর্তব্য এবং মাতা পিতার তা প্রাপ্য। যেটি অপরের প্রাপ্য সেটি পালন করা আমাদের কর্তব্য। সুতরাং প্রত্যেক ব্যক্তির নিজ নিজ কর্তব্য পালন দ্বারা অপরের প্রাপ্তি অধিকার রক্ষা করা উচিত, কিন্তু অন্যের কর্তব্য দেখা উচিত নয়। অন্যের কর্তব্য দেখতে গেলে মানুষ স্বয়ং কর্তব্যচ্যুত হয়ে পড়ে, কারণ অপরের কর্তব্যের লক্ষ্য রাখা আমাদের কর্তব্য নয়, অর্থাৎ অন্যের মঙ্গল করা উচিত, এটি আমাদের কর্তব্য আর অপরের অধিকার।
অধিকারেও যদি কর্তব্যের অধীন হয়, তবুও মানুষ নিজের অধিকারের দিকে দৃষ্টি রাখা উচিত, বরং নিজ অধিকার পরিত্যাগ করতে হয়। শুধু অন্যায় অধিকার রক্ষা করার জন্য নিজ কর্তব্য পালন করতে হয়। অন্যের কর্তব্যের দিকে লক্ষ্য রাখা এবং সেই অনুযায়ী নিজ অধিকার প্রয়োগ করা ইহলোকে এবং পরলোকে মহাপতনকারক। বর্তমানে গৃহে সমাজে যে অশান্তি, কলহ, সংঘর্ষ দেখা যায়, তার আসল কারণ হলো এই যে সকলেই নিজ অধিকার রক্ষায় ব্যস্ত, কেউ কর্তব্য পালন করতে প্রস্তুত নয়। সেই জন্য ব্রহ্মা, দেবগণ ও মনুষ্যগণকে উপদেশ দিয়েছেন যে পরস্পরের মঙ্গল করাই তোমাদের কর্তব্য। শ্রেয় পরমবাপ্স্যত, অর্থাৎ প্রায়ই এরূপ ধারণা হয়ে থাকে যে এখানে পরম কল্যাণ প্রাপ্তির কথাগুলি অতিশয়োক্তি, কিন্তু বাস্তবিক তা নয়। যদি কারোর এতে কোনো সংশয় থাকে তবে সে এরূপ করে নিজেই পরীক্ষা করতে পারে। যেমন কারোর গচ্ছিত রাখা বস্তু ফেরত দিয়ে দেবার পর আমাদের সেই ব্যক্তি ও বস্তুর সঙ্গে কোনো সম্পর্ক থাকে না, তেমনি সাংসারিক বস্তুগুলি সংসারের সেবায় ব্যয় করে সংসার এবং সংসারের বস্তুগুলির সঙ্গে আমাদের কোনো সম্পর্ক থাকে না। সংসারের সঙ্গে মেনে নেওয়া সম্পর্ক বিচ্ছিন্ন হলেই চিন্ময়তার অনুভব হয়। সুতরাং ব্রহ্মার বচনগুলি অতিশয়োক্তি মনে করা উচিত নয়। এটি একটি সিদ্ধান্ত যে মানুষ যতক্ষণ নিজের জন্য কর্ম করে ততক্ষণ তার কর্মের সমাপ্তি হয় না এবং সে ওই কর্মের দ্বারা ক্রমশই আবদ্ধ হতে থাকে। সেই কীর্তিমান যে নিজের জন্য কখনো কিছু করে না। নিজের কিছু না করলেও পাপাচরণ হয় না, কারণ কামনার জন্য মানুষ পাপাচরণ করে থাকে। সুতরাং যে সাধক নিজ কল্যাণ চান, তার শাস্ত্রের নির্দেশ অনুযায়ী ফলের ইচ্ছা এবং কামনা ত্যাগ করে কর্তব্য কর্মগুলি তৎপরতার সঙ্গে করা উচিত, তবেই তার স্বতঃসিদ্ধ কল্যাণ হয়। নিজ কামনা পরিত্যাগ করলেই সংসারের মঙ্গল হয়। যে নিজ কামনা পূর্তির জন্য আসক্তিযুক্ত হয়ে ভোগ করে সে নিজের পতন তো ঘটায়, উপরন্তু যাদের এই সমস্ত ভোগ সামগ্রী অভাব আছে তাদেরও দুঃখ দেয়, কারণ অভাবগ্রস্ত মানুষের সেই ভোগদ্রব্যের অভাবে দুঃখ পাওয়া স্বাভাবিক। এইভাবে সুখভোগকারী ব্যক্তি নিজে হিংসা থেকে রক্ষা পায় না, অপরদিকে পারমার্থিক পথে তারা বিচরণ করে। তাদের দেখে অপরের শতই শান্তি পায়, কারণ পারমার্থিক ধনে সকলের সমান অধিকার থাকে। এর দ্বারা প্রমাণিত হয় যে মানুষ নিজের কামনা বাসনা ত্যাগ করে কর্তব্য পালন করতে থাকলে ব্রহ্মার বচন অনুসারে অবশ্যই তার পরম কল্যাণ হয়, এতে কোনো সন্দেহ নেই। এই স্থানে পরম কল্যাণ প্রাপ্তি প্রধানত মানুষেরই হওয়ার কথা বলা হয়েছে, দেবতাদের জন্য নয়, কারণ দেবতাগণকে তাদের নিজেদের কল্যাণ করার উদ্দেশ্যে সৃষ্টি করা হয়নি। মানুষ যেসব কর্ম করে তদু অনুযায়ী ফল প্রদানের জন্য, তাদের কর্ম সামগ্রী সংস্থান করার জন্য এবং তাদের সুকর্মের ফল ভোগ করার জন্যই দেবতাগণকে সৃষ্টি করা হয়েছে। তারাও যে নিষ্কামভাবে কর্ম সামগ্রী প্রদান করেন তা নয়। দেবতাদেরও মধ্যে যদি কারোর নিজ কল্যাণের ইচ্ছা জাগ্রত হয় তবে সেই ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা নেই, অর্থাৎ যদি কোনো দেবতা নিজ কল্যাণ চান তবে তা তিনি পেতে পারেন। অত্যন্ত ঘোর পাপী ব্যক্তিও যখন নিজ কল্যাণ করাতে কোনো বাধা থাকে না, তবে দেবতাগণের পক্ষে নিজে উদ্ধার করাতে অন্তরায় কেন হবে? কিন্তু তা সত্ত্বেও দেবতাদের উদ্দেশ্যে ভোগবিলাসের দিকেই থাকে, তা প্রায়শই তাদের মধ্যে নিজেদের কল্যাণের ইচ্ছা থাকে না। এই শ্লোকে পরিশিষ্টভাবে বলা হয়েছে, মানব জীবন হল কর্মজনী এবং 84 লক্ষ যোনি, দেবতা, নারকীয় জীব ইত্যাদি হল ভোগজনী। সকাম ভাব সম্পন্ন ব্যক্তিরা ভোগ করার জন্যই স্বর্গে গমন করেন। সুতরাং দেবতারা নিষ্কাম ভাব না রেখে কেবলমাত্র তাদের দায়িত্ব পালন করে থাকেন। অতএব এখানে কল্যাণের কথাগুলি মানুষের উদ্দেশ্যেই বলা হয়েছে বলে বুঝতে হবে। মুক্তি হলো স্বাভাবিক ব্যাপার, বন্ধনই অস্বাভাবিক। নিজ কল্যাণ করার জন্যই মনুষ্য জন্ম হয়ে থাকে, তাই তারা নিজ কর্তব্য পালন করে স্বাভাবিকভাবেই তাদের কল্যাণ হয়। কল্যাণের জন্য নতুন কিছু করার প্রয়োজন নেই, বরং যে কাজ করা হয়ে থাকে সেগুলি স্বার্থ, অহং, অভিমান এবং ফলেচ্ছা পরিত্যাগ করে অন্যের হিতার্থে করলে কল্যাণ লাভ হয়। নিষ্কাম ভাব ব্যতীত যদি নিজ কর্তব্য পালন করা হয়
তাহলে স্বর্গাদি পুণ্যলোক প্রাপ্তি হয়। বড় বড় যজ্ঞ করলে যে স্বর্গপ্রাপ্তি হয়, ক্ষত্রিয় শুধুমাত্র নিজ কর্তব্য কর্ম যুদ্ধ করেই তা প্রাপ্ত করতে সক্ষম হয়। ব্রহ্ম দেবতা ও মানুষকে পরস্পরকে হিত করার কথা বলেছেন। এ থেকে মানুষের 4 বর্ণেরও একে অন্যের হিতে করার কথা বুঝে নিতে হবে। 4 বর্ণের মানুষ যদি পরস্পর হিতার্থে নিজ নিজ কর্তব্য কর্ম করে, তাহলে তারা পরম কল্যাণ লাভ করবে। সম্পূর্ণ জগৎ এমনভাবে সৃষ্টি যে নিজের জন্য কোনো কিছুই নয়, সবই অন্যের জন্য। পতিব্রতা নারী যেমন পতির জন্যই পতিব্রত, তাই তার নিজের জন্য নয়। স্ত্রী অঙ্গ পুরুষকে সুখ দান করে, স্ত্রী লোককে নয়। পুরুষ অঙ্গ নারীকে সুখ দেয়, পুরুষকে নয়। মায়ের দুধ শিশুকে খাওয়ার জন্যই, মায়ের নিজের জন্য নয়। শিশুর কর্মোদ্যম মাকে সুখ দেয়, শিশুকে নয়। মাতা পিতা সন্তানের জন্য, আর সন্তান মাতা পিতার জন্য। শ্রোতা বক্তৃতার শোনার জন্য হয়, আর বক্তা শ্রোতাকে শোনানোর জন্যই হন। অর্থাৎ নিজের সুখ গ্রহণ না করে অপরকে সুখ প্রদান করাই কর্তব্য। ভোগের জন্য জগৎ সৃষ্টি হয়নি, জগৎ সৃষ্টি হয়েছে উদ্ধার লাভের জন্য। দেবগণও নিঃস্বার্থভাবে অন্যের হিত করতে সক্ষম, তাই দেবতাদের মধ্যেও নারদের মতো ঋষি হয়েছেন। যদিও ভগবানের দিক থেকে কারোর কোনো বাধা নেই, তা হলেও কল্যাণের প্রধান এবং স্বতঃসিদ্ধ অধিকারী হলো মানুষ। প্রশ্ন হতে পারে যে আমরা তো অন্যের ভালো করব, কিন্তু অন্য যদি আমাদের সঙ্গে ভালো ব্যবহার না করে মন্দ ব্যবহার করে, তাহলে কিভাবে সিদ্ধ হয়? তার উত্তর হলো যে আমরা যদি অপরের ভালো করি, তাহলে অন্য কেউ আমাদের কিছু খারাপ করতে পারে না। তাদের কোনো সামর্থ্যই থাকে না আমাদের মন্দ করার। যদি তারা তেমন কিছু করেও, তাহলে তার জন্য দুঃখ পাবে, কাঁদবে। যদি তারা আমাদের কিছু ক্ষতি করে, তবে এমন কেউ হাজির হবেন যিনি আমাদের দুঃখ দূর করবেন, সহানুভূতি প্রকাশ করবেন। আসলে কোনো ক্ষেত্রেই কারো ক্ষতি করার কথা বলা হয়নি। মানুষই ঈর্ষা পরবশ হয়ে অন্যের ক্ষতি করে। পরস্পরং ভাবয়ন্তু, এটি হলো মানবতার বাণী। এই মানবিকতা না থাকলেই মানুষ দুঃখ পায়। এই হলো শ্রীমদ্ ভগবদ্গীতার 3য় অধ্যায়ের 11 নম্বর শ্লোকের ব্যাখ্যাসহ পরিশিষ্ট ভাব। আসবো পরের ভিডিওতে। রাধে রাধে। জয় শ্রীকৃষ্ণ, জয় গীতা।